বর্তমানে বাংলাদেশে দেশে বিদেশে মোট ঋণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে ঋণ নেওয়া হয়েছে 15.5 লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলেছেন, ধার করে ঘি খাওয়ার নীতির কারণে একদিকে ঋণের বোঝা অস্বাভাবিকভাবে বেড়েছে, সাথে ইচ্ছামতো প্রকল্প ব্যয় করায় লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে। ঋণ পরিস্থিতি খতিয়ে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদও দেন তারা। উড়াল সড়ক, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ফ্লাইওভার সহ বেশ কিছু প্রকল্প হয়েছে বাংলাদেশে। রাজধানী সহ সারা দেশে যোগাযোগের ব্যবস্থা উন্নতি হয়েছে হাজার হাজার কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নে। কিন্তু শুরুতে এসব মেগা প্রকল্পের অত্যাধিক ব্যয় নিয়ে দফায় দফায় প্রশ্ন তুলেছিল অর্থনীতিবিদ সহ গবেষকেরা, কিন্তু তাতে কর্ণপাত করেননি সরকার। তাই তো ধার করে ঘি খাওয়ার কারণে বাংলাদেশে এখন মোট ঋণের পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকা। আসলে যে উদ্দেশ্যে ঋণগুলো নেওয়া হচ্ছে সেই উদ্দেশ্য ব্যবহার হচ্ছে কিনা এবং যে প্রকল্পগুলোর ব্যাপারে বিভিন্ন সময়ে ঋণ নেওয়া হয়েছে তা নিশ্চিত করা হয়নি। আমলা নির্ভরতা ও জবাবদিহিতা না থাকায় বালিশকাণ্ড ও বিভিন্ন কাণ্ডের নামে শত শত কোটি টাকা আত্মসাৎ হয়েছে। প্রকল্পের নামে 1 টাকার কাজ 100 টাকায়, কখনো আবার 500 টাকার কাজ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি ও বিদেশে পাচারের উদাহরণও রয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত ঋণ পরিস্থিতি খতিয়ে দেখার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। ঋণের কারণে বাংলাদেশের রাজস্ব আয়ের বড় অংশ চলে যাচ্ছে বাজেট সুদ পরিশোধে। রাকিবুল ইসলাম, তথ্য 24।